পরীক্ষার্থী ভাই বোনেরা, গত 29/6/24 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদের যে পরীক্ষাটা হয়েছিল, আমি তার ব্যাখ্যা সহকারে সমাধান দিচ্ছি। 1 নম্বর যে কোশ্চেনটা, সেখানে বলছে যে হেমাঙ্গ শব্দের স্ত্রীবাচক নয় কোনটা? হেমাঙ্গ শব্দের স্ত্রীবাচক হেমাঙ্গী, হেমাঙ্গা, হেমাঙ্গিনী, কিন্তু এই যে হেমাঙ্গী দীর্ঘিকার, এটাই হচ্ছে স্ত্রীবাচক নয়, অর্থাৎ এটাই রাইট উত্তর। একটি পরমাণুতে কণিকার সংখ্যা কয়টি? একটি পরমাণুতে 3টা কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হচ্ছে যদি 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে, তবে একই কাজ একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একত্রে কতদিন করতে পারে? এই অঙ্কে যদি থাকে তাহলে যে কোনো একটা তো কনভার্ট করতে হবে আপনাদের। এই 2 জন পুরুষ, 3 জন মহিলা, 4 জন বালককে নিয়ে আসতে হবে। বালকে নিয়ে এসে সবগুলো যোগ করতে হবে। তাহলে বালকে নিয়ে আসলে কি হবে? একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক, সবগুলো যোগ করতে হবে। যোগ করে যেটা হবে, 4 জন বালকে কাজটা করতে পারে 52 দিনে, একে কত, আর ওই সেই বালকগুলো দিয়ে করলেই উত্তর বেরিয়ে যাবে। উত্তর হচ্ছে 48 দিনে। এই অঙ্কটা এখানে এক্স, এই রাশিটা থেকে এক্স 2 কমন নিলে হয়ে যাবে এক্স মাইনাস 1/x এর মানটা বের হবে। এবার a কিউব মাইনাস b কে সূত্রটা অ্যাপ্লাই করে দিলেই উত্তর হয়ে যাবে। অঙ্কগুলো আমার লাইভ সেশনে নেওয়া আছে, আপনারা আমার অন্য ভিডিও, লাইভ ভিডিও দেখলেই পেয়ে যাবেন। বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দিন মোবারক শাহ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্ম রাগ। পদ্মাবতী, এটা যদি কাব্য বলে তাহলে মহাকবি আলাওল পদ্মাবতী লেখেন। তারপর পদ্ম গোগরা, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের গল্প। পদ্ম গোগরা কাজী নজরুল ইসলামের গল্প। শুভা বাংলা, এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছে। শুভা বাংলা আর এখানে পূর্ব বাংলা ও আসাম, বাংলা, বিহার, উড়িষ্যা, দুটো টিকের ভিতরে অনেকেই অনেক কনফিউশন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, সেখানে পূর্ব বাংলা ও আসাম গঠিত হয়েছিল। আসাম নিয়ে একটা প্রদেশ গঠিত হয়েছিল, সেটার রাজধানী ছিল ঢাকা। এটা কিন্তু 1905 সালে। পূর্ব বাংলা বা পূর্ববঙ্গ, আসাম নিয়ে একটা প্রদেশ গঠিত হয়েছিল, সেটা বঙ্গভঙ্গের কারণে। কিন্তু এখানে বলছে কিন্তু শুভা বাংলা, বুঝলেন? শুভা বাংলা অর্থাৎ 1600 থেকে 17 শতাব্দীর মধ্যবর্তী সময়ে বাংলাদেশের এবং ভারত, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত হয়ে একটা শুভ বা সাম্রাজ্য আধিপত্য ছিল। সেটাই হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা। অর্থাৎ শুভ বাংলা মানে বাংলা, বিহার, উড়িষ্যা। কোনটি আলাদা? হচ্ছে কার্বন, গ্রাফাইট, হীরক, স্বর্ণ। কার্বন, গ্রাফাইট, হীরক সবই কার্বনের একটা রূপভেদ, কিন্তু স্বর্ণটা হচ্ছে আলাদা। বলছে কোনটি বৃহত্তম ভগ্নাংশ? এই সবগুলো ভাগ করলে দেখবেন খ নম্বরটায় 2.66 অনেক বেশি আছে। তাহলে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? বড় ভগ্নাংশ, তাহলে খ উত্তর। দ্য সেমি ভয়েলস ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। সেমি ভয়েল অর্থাৎ ভয়েল নয়, কিন্তু ভয়েলের মতো। হ্যাঁ, আমাদের ভয়েল 5টা আছে, এখানে সেমি ভয়েল কথাটা ভয়েল নয় কিন্তু ভয়েলের মতো উচ্চারিত হয়, সেটা হচ্ছে WOI। আমরা যে চক দিয়ে লিখি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। রেকটিফাইড স্পিরিট হলো 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% হচ্ছে পানির সংমিশ্রণ মিশ্রণ। কিন্তু এখানে সেরকম কোনো উত্তর কিন্তু এখানে নাই। কাছাকাছি উত্তর যেটা আছে সেটা হচ্ছে এটাই, 95% ইথাইল অ্যালকোহল এবং 10% পানি। কাগজ শব্দের বহুবচন কোনটি? কাগজ শব্দের বহুবচন হচ্ছে কাগজগুলো। কোনটি পদার্থ নয়? তখন অক্সিজেন, পানি, নাইট্রোজেন সবই পদার্থ, কিন্তু আলো হচ্ছে ইলেকট্রনের কণা, অর্থাৎ আলোটা পদার্থ নয়। এই অঙ্কটা উভয়ের উপর নিচে √5 + √3 দিয়ে গুণ করলেই দেখবেন একটা উত্তর বের হবে, সেটা হচ্ছে উত্তর, সেটা হচ্ছে ঘ। ক্রিয়া বিশেষণ উদাহরণ কোনটি? দ্রুত চলো। এখানে চলন্ত গাড়ি হবে না, কারণ গাড়িটা হচ্ছে বিশেষ্য। এখানে বলছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ দ্রুত চলো। তিনি সর্বত্র গমন করেন।
তিনি সর্বত্র গমন করেন হচ্ছে সর্বগ। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনি ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? এটা একটা কমন সূত্র হচ্ছে 100 ইন্টু আর। যদি কমার কথা বলে তাহলে নিচেরটা বিয়োগ হবে, 100 মাইনাস আর হবে। আর যদি এখানে কমার কথা বললে 100 মাইনাস আর, যদি এখানে বাড়ার কথা বলে তাহলে 100 প্লাস হবে। এটাই। কোনটি অপিনিহিতের উদাহরণ? অপিনিহিতটা বলি, ব্যঞ্জন বর্ণের পরে যদি রস্বইকার ও দীর্ঘকার থাকে এবং সেটা যদি ব্যঞ্জন বর্ণের আগে উচ্চারিত হয় সেটা হচ্ছে অপিনিহিত। এখানে অপিনিহিত হচ্ছে রাইট। আরো অনেক অপিনিহিত আছে, আজি, আইজ, সাধু, সাউদ, তারপর বাক্য, বাইক্য, সত্য, সৈত্য, এগুলো হচ্ছে অপিনিহিতের উদাহরণ। নিচের কোনটি চার্লসের সূত্র? চার্লসের সূত্র আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক, এটা চার্লসের সূত্র। বলছি যে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি অর্থাৎ যেটা রান্নার কাজে ব্যবহৃত হয় সেটা থাকে মিথেন বিউটেন প্রোপেন। মহাবিস্ফোরণের থিওরির প্রবক্তা কোন বিজ্ঞানী? মহাবিস্ফোরণ থিওরির প্রবক্তা বেলজিয়ামের বিজ্ঞানী জি ল্যামেটর। উনি সর্বপ্রথম বৃহৎ বিস্ফোরণ বা মহাবিস্ফোরণের ব্যাখ্যা দিয়েছিলেন বা উনি তত্ত্বের প্রবক্তা জি লেমেটর। এখন আমাদের আরেকজন বিজ্ঞানী আছে স্টিফেন হকিং, তারপর অনেকেই বলবে স্টিফেন হকিং, কিন্তু স্টিফেন হকিং পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে ওনার যে বিখ্যাত বই এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, সেখানে বিগ ব্যাং এর ব্যাখ্যা উপস্থাপন করেছেন মাত্র। অনেকে স্টিফেন হকিং এর কথা বললে স্টিফেন হকিং এর যে বিখ্যাত বই এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এখানে বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যাটা উনি উপস্থাপন করেছেন, কিন্তু বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছে জি লেমেটার। একটি পাম্প 2 ঘন্টা একটি ট্যাঙ্ক পানি ভর্তি করতে পারে, কিছু লিক থাকায় ট্যাঙ্কে পানি পূরণ করতে এত ঘন্টা সময় লাগে। লিকটি দিয়ে কত সময় পুরো ট্যাঙ্কটি খালি হবে তাই বলছে। তাহলে 2 ঘন্টা পূর্ণ হয় 1 অংশ, 1 ঘন্টা পূর্ণ হয় 1/2 অংশ। এবার এখান থেকে যেটা থাকবে 7/3 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলেই পানি ভর্তি করতে পারে, এটার থেকে এটা বিয়োগ দিলেই থেকে যাবে 1 ঘন্টায় খালি হয় যে অংশ থাকবে। এখানে 1 ঘন্টায় খালি হয় 1/14 অংশ, 1/14 অংশ খালি করে 1 ঘন্টায়, 1 অংশ খালি করে 14 ঘন্টায়, 14 ঘন্টায় উত্তর। কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে? পারদ কক্ষ তাপমাত্রায় তরল থাকে। দেখেন এখানে একটা অ্যানালজি দিয়েছে, অথর বুক। অথর বুক কথাটা বলছে যে লেখকরা বই লেখে, সিঙ্গাররা গান গায়। উত্তর। বহুব্রীহি সমাস উদাহরণ কোনটি? বহুব্রীহি সমাস উদাহরণ নাই, বুঝার, অবুঝ। নাই, বুঝার আমার সমাস ক্লাসে দেখে নেবেন, এখানে ব্যাখ্যা করে দিয়েছি সমাস ক্লাসে। আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, বা আমি এই চ্যানেলে প্রতিনিয়ত যে জবের সমাধান দিয়ে থাকি, তো আপনারা সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অপ্যায়ন অপেক্ষা মৃত্যু পছন্দ করি। আমি পছন্দ করি কি আই প্রিফার ডেথ টু ডিসনার। এখানে পছন্দ করা অর্থে প্রিফারের পরে টু বসে, পছন্দ করা অর্থে প্রিফারের পরে টু বসে। একটাই সেন্টেন্স আছে এরকম, আই প্রিফার ডেথ টু ডিসনার। পছন্দ করা অর্থে প্রিফারের পরে টু বসে, অর্থাৎ আই প্রিফার ডেথ টু ডিসনার। কতজন ছাত্রের মতো কোনো ফল না ভেঙে এতটি কলা এতটি কমলা ভাগ করে দেওয়া যাবে? এটা গসর করলে উত্তর পেয়ে যাবেন। উত্তরটা হচ্ছে 5। কোনটি দূরপ্রাচ্য দেশ? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দূরপ্রাচ্য, আমাদের এশিয়া মহাদেশে কিন্তু অনেক ভাগ আছে। আমরা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া যেটা বলা হয়, পূর্ব এশিয়ায় চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। তাহলে দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়ার দেশ হচ্ছে মঙ্গোলিয়া। আমরা কিন্তু বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। পরে যে অঙ্কটা আছে এই অঙ্কটাই লগ ইটা কমন নিলেই
রুট এক্স, কিউব রুট এক্স, √4x, এগুলা যোগ করলেই উত্তর হয়ে যাবে 13/12 log e x। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল এত হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে বলছে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল এত, বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা দুটি সংখ্যার যোগফল যদি x + y 130 বিয়োগফল x - y 10 করে নেন, সেখান থেকে x এর মান বললে তোমার বৃহত্তম সংখ্যাটা হবে 70। কোনটি নদী বন্দর নয়? নদী বন্দর নারায়ণগঞ্জ, বাঘাবাড়ি, চাঁদপুর সবগুলোই নদী বন্দর। বেনাপোল এটা হচ্ছে স্থল বন্দর। আমাদের বর্তমান নদী বন্দর কিন্তু 48টা। সর্বশেষ নদী বন্দর কিন্তু রাজশাহী নদী বন্দর। খেয়াল রাখবেন, সর্বশেষ নদী বন্দর রাজশাহী নদী বন্দর, আমাদের বর্তমান নদী বন্দর 48টা। সোনাই মরিচা ধরে না কেন? সোনাই মরিচা না ধরার কারণ সোনা খানিকটা নিষ্ক্রিয় ধাতু। সোনা সম্পূর্ণ নিষ্ক্রিয় না, সোনা খানিকটা নিষ্ক্রিয় ধাতু, যে কারণে সোনাই মরিচা ধরে না। একটি 60 মিটার লম্বা একটি খুঁটি ঝড়ে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল? দেখেন, টোটালি অংশ 60, সেখান থেকে সম্পূর্ণ ভেঙে না গিয়ে আমরা এখানে ধরতে হবে x মিটার উচ্চতায় ভেঙে থাকলে অর্ধেক অংশ 60 - x, তাহলে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক চলে আসে। লম্ব অতিভুজ sin θ করলে উত্তর চলে আসবে 20 মিটার। একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ কত? একটি ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻⁻⁰ কুলম্ব। কোনটি শুদ্ধ বর্ণ? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুকেই BUKET, বুকে অর্থাৎ ফুলের তোড়া। এরকম পরীক্ষা বারবার আসে, বুকে ফুলের তোড়া। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে গুরুত্বপূর্ণ, এটাও ঠিক। উই রাইট ইন ইঙ্ক আর উই রাইট উইথ ইঙ্ক। এখানে রাইট ইন আর উইথ এর পার্থক্যটা একটু বলে দিই। উইথ যখন কোনো উপাদান বা সহায়ক দিয়ে লেখা হবে, যেমন আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, নো পেন টু রাইট উইথ, এখানে পেনের কথা বলছে। এই যদি উই রাইট উইথ দ্য পেন, যদি দি পেন থাকতো তাহলে এটা উইথ রাইট হতো, কিন্তু এখানে দি পেন উপাদানবাচক না থাকার কারণে এখানে উই রাইট ইন ইঙ্ক, এটাই রাইট হবে। খ দাগটা রাইট হবে, উই রাইট ইন ইঙ্ক। যদি কোনো কিছু সাহায্য নিয়ে লেখা হতো তাহলে সেটা রাইট উইথ হতো, কিন্তু এখানে ওই টাইপের কোনো কথা বলিনি, বলছে উই রাইট ইন ইঙ্ক। বিদেশি উপসর্গ গঠিত কোনটি? দেখুন, আমাদের যে আরবি উপসর্গ আম, খাস, লা, গর, বাজে, খয়ের, সেখানে গর মিল। আরবি উপসর্গ আছে 6টি, বিদেশি উপসর্গ তো আরবি উপসর্গ 6টি, আম, খাস, ল, গর, বাজে, খয়ের, এখানে গর মিল, গর মিল, এটা হচ্ছে বিদেশি উপসর্গ। ওয়াটারগেট কেলেঙ্কারির কথা আমরা সবাই জানি। ওয়াটারগেট যে কেলেঙ্কারি হয়েছিল সেটা নিয়ে এখন নাই বলি। বাণিজ্য ভবন। তড়িৎ বিশ্লেষণ সূত্র আবিষ্কার করেন কে? ফ্যারাডে। তড়িৎ বিশ্লেষণ সূত্র আবিষ্কার করেন ফ্যারাডে। শাহবাজপুর কোন জেলা পূর্ব নাম? শাহবাজপুর ভোলা জেলা পূর্ব নাম শাহবাজপুর। হোয়াট ইজ দ্য মিনিং ফর্ম অফ দ্য ওয়ার্ড সাকসেসফুল? এটা নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড, তাহলে নাউন হচ্ছে সাকসেস। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে? বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, সরকার প্রধান, প্রধানমন্ত্রী। তাহলে এখানে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি। সরকার প্রধান বলতো তাহলে সেটা হতো প্রধানমন্ত্রী। ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রাইটেন বাই জর্জ বার্নার্ড শ। একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখার 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত গুণ? যখন এই টাইপের অঙ্ক যদি বলে তাহলে কত? 1/3, যদি 1/4 হতো সেটা 4 এর স্কয়ার হতো। যদি এখানে বলছে 1/3 তাহলে 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার করলে 9, তাহলে 9 উত্তর। তাহলে একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি এই টাইপের কথা বলে এবং যে কয় ভাগ, সেই ভাগকে স্কয়ার করলেই উত্তর চলে আসবে। ইনকারেক্ট সেন্টেন্স। উই হ্যাভ রিচড অ্যাট হোম ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে আছে,
কিন্তু উই হ্যাভ রিচড, এটা ইনকারেক্ট সেন্টেন্স। এটা কারেক্ট হচ্ছে উই রিচড অ্যাট হোম ইয়েস্টারডে। নোবেল মেটাল কোনটি? নোবেল মেটাল হচ্ছে যেগুলো সহজে অক্সিজেন দ্বারা জারিত হয় না। স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম এগুলো হচ্ছে নোবেল মেটাল। হিউয়েন সাং বাংলায় বা ভারতবর্ষে হয়েছিলেন কার আমলে? হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে বাংলায় হয়েছিলেন। আর ফাহিয়েন উনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গুপ্ত যুগের দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাহিয়েন হয়েছিলেন। তাহলে হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে ভারতবর্ষে হয়েছিলেন। এখানে এটা a + 1/a = 4 হলে এখানে এই সূত্রটা বসাই দিলেই হয়ে যাবে, বা a² করলে +1/a² করে a² + b² সূত্র বসালেই উত্তর চলে আসবে। কোনটি জংশন স্টেশন নয়? সান্তাহার, ঈশ্বরদী, পার্বতীপুর সবই জংশন স্টেশন। ঢাকাটা জংশন স্টেশন নয়। জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? জঙ্গি ফার্সি ভাষার শব্দ, ফার্সি। এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আব্দুর রহিম ইজ এ গুড বয়, এটা হচ্ছে অ্যাসার্টিভ। ইজ আব্দুর রহিম ইজ এ গুড বয়, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। গো হোম, এটা ইম্পারেটিভ। মে আই লিভ লং, এটা হচ্ছে অবজেক্টিভ। তাহলে আব্দুর রহিম ইজ এ গুড বয় এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হু উইল ডু দ্য ওয়ার্ক, কারেক্ট প্যাসিভ ফর্ম। তাহলে হু, তাহলে বাই হবে, আর এখানে ইন্টারোগেটিভ আছে, তার মানে অক্সিলারি ভার্ব সামনে আসবে, তাহলে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। পরমাণু নিউক্লিয়াসে কি থাকে দেখুন। পরমাণু তিনটা উপাদান, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনটা থাকে পরমাণুর চারিপাশে, আর নিউট্রন আর প্রোটনটা থাকে কেন্দ্রে। তাহলে নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, অর্থাৎ নিউট্রন ও প্রোটনটা কেন্দ্রে থাকে। আই উড রাদার হ্যাড প্রিফার দেন টি। মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে আগমন করে কত সালে? 712 সালে। হরতাল কাব্যগ্রন্থে রচয়িতাকে? সুকান্ত ভট্টাচার্য। দ্য সিনোনিম অফ কাস্টম, এখানে প্রোগ্রাম, ডেস্টিনি মানে ভাগ্য, নেসেসারি প্রয়োজন। কনভেনশন অর্থ প্রচলিত, কাস্টম মানে কিন্তু প্রথা, অর্থাৎ খটাই রাইট অ্যান্সার। সেপ্টেম্বর অন যশোর রোড, এটা মার্কিন একজন কবি অ্যালেন্স জিন্সবার্গ। উনি আমাদের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে যশোর সীমান্ত এলাকায় যে শরণার্থী শিবিরগুলো আছে, উনি সেখানে তাদের দুঃখ দুর্দশা এই কবিতার মাধ্যমে প্রকাশ করেন। এটা 152 লাইনে একটা কবিতা। তাহলে সেপ্টেম্বর অন যশোর রোড এটা হচ্ছে অ্যালেন্স গিন্সবার্গ। কোন বর্ণে আলো প্রতিফলন সবচেয়ে বেশি? কারণ প্রতিফলনের কথা বলছে, তরঙ্গ দৈর্ঘ্য না। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কিন্তু প্রতিফলন কার বেশি? বেগুনি আলো। যদি বলতো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলো, আমরা দূর থেকে লাল আলোটাই আগে দেখতে পাই। প্রতিফলন হচ্ছে বেগুনি রংটা। এখানে 2.5 মিটার বর্গাকার একটি খোলা চৌবাচ্চার 28,900 লিটার পানি ধরে। এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গ মিটার 5 টাকা কত টাকা লাগবে? 227.28 টাকা লাগবে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, এটি কোন বাক্য? এটা জটিল বাক্য। যদি সরল বাক্য, সরল হলো একটা উদ্দেশ্য বা কর্তা থাকে এবং একটি সমবাক্য ক্রিয়া থাকে। তাহলে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, তাহলে এটা একটা জটিল বাক্য। সরল বাক্য হতে গেলে একটা উদ্দেশ্য বা কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। বৃত্তের ব্যাসার্ধ 10% কমন হলে ক্ষেত্রফল কত হবে? এটা একটা সূত্র আছে, a + b + a × b ভাগ 100 দিয়ে কমানো, তার মানে সব -10 ধরে করলে উত্তরটা চলে আসবে 19। সূত্রটা আমরা a + b + a × b ভাগ 100। এখন যদি বলে কমানো, তাহলে এখানে -10 দিয়ে করলে উত্তরটা চলে আসবে।
এখানে একটা সরল দিয়েছে, একটা সরলটা করলে উত্তর হবে 1/3। সহজ আছে। The sum is very much easier. The sum is very much easier. তিরস্কার এর সন্ধি বিচ্ছেদ তিরো প্লাস কার। এ বেকারস ডজন, এটা একটা ইডিয়াম ফ্রেজ, এর অর্থ 13 বা 13টি অর্থাৎ 13। সরল বাক্য উদাহরণ করতে একটু আগে আমি সরল বাক্য উদাহরণ বলছি, একটা উদ্দেশ্য বিধায় একটা সমাপেক্ষক ক্রিয়া থাকবে। ভিক্ষুককে দান করো, ভিক্ষুককে দান করো, অন্য সবগুলোই অন্যান্য বাক্য রয়েছে। তালব্য বর্ণ হচ্ছে বর্গীয় ইয়ে রস্বই অন্তস্থায়ী হয়, এটা হচ্ছে তালব্য বর্ণ। শুদ্ধ বানান কোনটা? শুদ্ধ বানান শারীরিক, তালমিশাকার রয় দিকে রস্যকার ক। তো এভাবে সকল পরীক্ষার সমাধান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।